তাকাতেই দেখি মাইশা হাত পা ছুঁড়ে অর্ধনগ্ন অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ওর পায়জামা অর্ধেক খোলা। দেখামাত্রই আমার দেহ পাথরের মতো শক্ত হয়ে গেল। আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। সোজা নিচে আছড়ে পড়লাম গ্রিল থেকে। তখন সন্ধ্যা 7টা কাছাকাছি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। হাত পা থরথর করে কাঁপাচ্ছে। আমি কি দেখলাম এটা? নিজেকে বিশ্বাস করতে পারছি না। নিজেকে কোনো রকমে দাঁড় করিয়ে বাসার দরজার সামনে গিয়ে পাশের বাসার কাদের ভাইকে ডাক দিলাম। আমি যেন কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি। নিজের ভেতর কোনো কিছু যেন অনুভূত হচ্ছে না। 5 বছর রিলেশন করে বিয়ে আমাদের। বিয়ে হয়েছে এই 2 বছর। খুব ভালোবাসি মাইশাকে। ওকে ছাড়া আমি এক মুহূর্ত নিজেকে কল্পনা করতে পারি না। আমার ডাকাডাকি শুনে কাদের ভাই তাড়াতাড়ি দরজা খুললেন। আমি উনাকে যে বিশ্বাসটা বলবো, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। শুধু এতটুকুই বলতে পারলাম, ভাই এখনই দরজা ভাঙতে হবে। কাদের ভাই 2 ভ্রুর মাঝে চিন্তার রেখা ফুটিয়ে তুলে আতঙ্কের স্বরে বললেন, কেন স্বপ্নিল ভাই, কি হয়েছে? আমি কান্না মাখা কণ্ঠে, আমার মাইশা ভাই, আমার মাইশা ফ্লোরে পড়ে আছে। কাদের ভাই চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, বলেন কি ভাই, কি হয়েছে ভাবির? এই বলে কাদের ভাই উনার সুগঠিত দেহের সমস্ত শক্তি দিয়ে দরজায় লাথি মারলেন। আমিও উনার সাথে তাল মিলিয়ে কয়েক লাথি দিতেই দরজার ছিটকিনি ছাড়িয়ে দরজা খুলে গেল। দরজা খুলতে যে দেরি, আমি মুহূর্তেই বেডরুমে ঢুকেই থমকে দাঁড়ালাম। অনুভূতিহীন একটা জড় পদার্থের মতো দাঁড়িয়ে আছি আমি। সাথে সাথেই কাদের ভাই ঢুকল। ফ্লোরে মাইশাকে দেখেই কাদের ভাই চোখ বন্ধ করে অন্যদিক ফিরলেন। বেডরুমের ফ্লোরে মাইশা অর্ধন ক্ষুগ্ন অবস্থায় পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে কেউ মেরে ফেলছে। আমার মাইশা আর পৃথিবীতে নাই। আমার মাইশা আমার কলিজা। আমার সব সুখ কেড়ে নিল। প্রলাপ বকার মতো কথাগুলো আমার মুখ দিয়ে বের হচ্ছিল। হঠাৎ হঠাৎ হাসি পাচ্ছিল, হেসে উঠছিলাম শব্দ করে। হাসতে হাসতে ডুকরে কেঁদে উঠে প্রায় ঝাঁপিয়ে পড়লাম মাইশার উপর। কাদের ভাই পেছন থেকে বললেন, শান্ত হন স্বপ্নিল ভাই, এখন হাত দিয়েন না ভাবির গায়ে, পরে সমস্যা হতে পারে। আমি কোনো কথা শুনলাম না। মাইশার মাথাটা আমার বুকে শক্ত করে ধরলাম। হাহাকার দিয়ে কেঁদে উঠলাম। আমার যেন দম ফুরিয়ে আসতেছে। ধীরে ধীরে চোখে ঝাপসা দেখতে লাগলাম। আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি বেশ সাজানো একটা ঘরে আমি। অস্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। দেখলাম আমি শুয়ে আছি কাদের ভাই এর বেডরুমে। আমি সেখান থেকে কাদের ভাই এর বাসার মেইন দরজা খুলতেই দেখি বহু মানুষ। আমি লোকজন ঠেলে ভেতরে যেয়েই দেখি আমার শাশুড়ি মা শব্দ করে কান্না করছেন। পরক্ষণেই একটা ঘুষি এসে লাগলো আমার ডান কাঁধে। আমি সাথে সাথেই ঘুরে পড়লাম নিচে। তাকিয়ে দেখি আমার শ্যালক মানে মাইশার ছোট ভাই তারেক আমার জামার কলার ধরে টেনে তুলছে আর বলছে, আমার আপুরে তুই মেরেছিস। কেন মেরেছিস বল? চিৎকার দিয়ে উঠল তারেক। আমি শুধু অনুভূতিহীন দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। 2টা পুলিশ কনস্টেবল ছুটে এসে তারেককে আটকাল। তারেক ক্ষিপ্ত বাঘ ঘের মতো আমার দিকে রুখে আসতেছে। 2 কনস্টেবল যেন ওকে ধরে রাখতে পারছে না। একজন এগিয়ে এসে আমাকে টেনে তুলল। তাকিয়ে দেখি নাইমা। জান্নাতুন নাইমা হচ্ছে মাইশার ছোট বোন। ওরা 3 ভাই বোন। মাইশা সবার বড়, তারপর তারেক আর সবার ছোট নাইমা। নাইমা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। নাইমা আমাকে উঠাতে উঠাতে বলছে, আপনার লেগেছে অনেক দুলাভাই? ভাইয়া দিন দিন অমানুষ হয়ে যাচ্ছে। আপনি জানেনই তো ভাইয়া কত বদরাগী। কোনো কিছু শুনবে না, বুঝবে না সিনিয়র মানুষের। আমি ওর কথা শেষ করতে না দিয়ে বললাম, না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি। এই বলে আমি আমার বেডরুমে গেলাম। গিয়ে দেখি পুলিশ স্ট্রেচারে মাইশাকে উঠাচ্ছে। হয়তো লাশ পোস্টমর্টেম করবে। এস আই আমাকে দেখে বলল, আপনি এই রুমে কি করেন? বলেছি না কাউকে এখানে না আসতে। আমি ক্ষীণ গলা উত্তর দিলাম, আমি ওর স্বামী। অফিসার চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলল, আপনি উনার স্বামী? এতক্ষণ কোথায় ছিলেন? আমার ওয়াইফের এই অবস্থা দেখে সেন্সলেস হয়ে যাই। আপনাকেই তো দরকার। আসছেন ভালো হয়েছে। কিছু প্রশ্নের জবাব দিন। বলুন। কাদের নামের এক ভদ্রলোক বললেন, আপনি উনাকে দরজা ভাঙার জন্য বলেছিলেন? হ্যাঁ।
তা দরজা ভাঙলেন কেন? ভেতরে আটকানো ছিল তাই। অফিসার কিছুক্ষণ চিন্তার ভঙ্গিতে চুপ থেকে আবার প্রশ্ন করলেন, আপনার ওয়াইফের লাশের অবস্থা দেখে তো মনে হচ্ছে রেপ করে শ্বাস রোধ করে মারা হয়েছে। গলার দুই পাশে স্পষ্ট হাতের দাগ। দরজা যদি ভেতর দিয়ে লাগানো থাকে তবে তাকে রেপ করল কে? আর মারলই